الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين एक मर्तबा मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़ुक अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जुरे फरुका अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना या रसूल अल्लाह हबीबे खालिक एकता तुही बरगज़ीदा ज़ुलजलाले पाक बेहम्द ता तुही अल्लाह सल्ले अला सय्यिदिना वअला आलि सय्यिदिना या
رسول اللہ تدانی امتانت عزیزہ عزیزارا رہنما جملہ را مأوا تو ہی اللہ صلی علی سیدنا مولانا وعلی آل سیدنا শেখপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ সাহেবজাদায়ে ছান্দাই টিলা, সহ সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, ইমাম শেখপাড়া জামে মসজিদ, আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ দয়া করি মায়া করি আপনারারে তৌফিক দিছইন আজ দীর্ঘ প্রত্যেক বৎসর যাবত এই মহফিল রে চালাইয়া যাওয়ার, আর এই বৎসরও আপনারা এই মহফিলের আয়োজন করছেন। আর আমি এক নগণ্য মানুষ, আপনার মহফিল খানো আইয়া শরিক হইতাম পারছি, এলাগি আপনারারে লইয়া শুক্রিয়া জানাই সবে ফরি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বুঝ এক জিনিস আর মানা আর এক জিনিস। বহু জিনিস আমরা বুঝি কিন্তু মানতাম পারি না। আমি বুঝলাম যে বলাতে মানতাম পারলাম না খেনে, তাহলে বোঝা গেল আমার বুঝা এবং মানার মাঝখানো আরো একটা শক্তি কাজ করে। এই শক্তিটা আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এই শক্তি যে মানুষে খুঁজাইয়া বার করে লিতা পারছইন, বার করিয়া তার বিরুদ্ধে অ্যাকশন নিতাগি পারছইন, এই নৌ দামি হয়ে গেছেন। হোক আলহামদুলিল্লাহ। জানি না না এই শক্তিটা কিতা? এই শক্তি হইল আমরা রে আল্লাহ পরীক্ষাত ফলাইছইন, আমরা লগে দুই সঙ্গী দেয়া। এক সঙ্গী হইলা করিনুম মিনাল জিন, আয় শয়তান। এক সঙ্গী, এক বন্ধু বানাইয়া দিছেন শয়তান রে। আর এক সঙ্গী হইলা করিনুম মিনাল মালাইকা, ফিরিস্তা। তখন তো বুঝলাম শয়তান সঙ্গিয়ে কিতা করবা? আমরা রে বেহেশতের পথ দেখাইবা না দুজখের? দুজখের পথ দেখাইবা। আর ফিরিস্তার সঙ্গে আমরা রে বেহেশতের পথ দেখাইবা। এর মাঝে শয়তানের পক্ষে হইলা আমরার নফস। নফস বুঝেন না? হয় আমল খামনাই করবা আর এক যারা শান্তিতে তাক,
ফজর রক্ত মসজিদ খামনাই যাইবার গুমা শয়তানেও হয় জাথা মারি রাখ গইল নফস হাওয়া এই নফস রে যে কন্ট্রোল করে লিতে পারছে এই নফস রে যে কন্ট্রোল করে লিতে পারছে এই মানুষ দামি নিনা না দামি এই নফস রে যে কন্ট্রোল করে লিতে পারছে এই মানুষ দামি আর এই নফসে যারে কন্ট্রোল করে লিতে পারছে এই মানুষের কোনো দাম আছে নি না যেমন আর যদি হওয়াই তো বলে শেখ ফারা একটা উরুস বা নাউজুবিল্লাহ হুকা আর যদি হওয়াই তো বলে শেখ ফারা উরুস রে ও কিতা বুঝুন মাতুন না এখানে খালি মাঠ নাই হৌ বাড়ির খুনায় খানায় অবায় হবায় সকল তাই জাগা ধরল নে মানছে বুঝা কইরা তো জাগা ধরল না কিন্তু আজকে ওয়াজ দেওয়ায় জাগা বুঝা যায় যে মনে হয় কিতা হইল রে এই গাঁও তাই কিতা হই গেল এটা হলে আপনার গাঁর অবস্থা নেই না সকল গাঁর অবস্থা কারণ আপনার দোয়ায় প্রত্যেক রাই তত্ত্ব দিয়ে একটা ওয়াজ গিয়া বাঙ্গিয়াই নানি আল্লাহ ও মাঠের অবস্থা বলা তবে কিছু কনসিডার আছে যদি হৌলা জুইতের দুই একজন আইও নেইয়া লামি যায় না আর এবারে কিছু বাসাইয়া দিলাইতা পারেন তেও মেলা তো নি বাঙ্গিয়াইবা ওয়াজু হুন্যা যাইন সময় হইবারে একটা টান দিছে জানি না না তো যাক আপনারা যারও আইসইন এরা কিন্তু কম নাই কম নি হোক আছে কম নাই কারণ আল্লাহ বিল্লাহ খুররা মানুষ কম হইল এরা হিসাবই মানুষ নানি আল্লাহ এরারে হিসাবও তুলি লাইছেন আপনার আর দোয়ায় আপনার আর মায়ায় ও সাতপাড়া গ্রামও কমপক্ষে মনে হয় 29-30 বছর ধরে আমি আইরাম হাসা না আপনার আর ই মায়া আছে যে না ওয়াজ হইতো আল্লাহ বিল্লাহ হইতো আর সান্দা দেন কিতা আপনারা উপায় নাই তো ভাই হল যে কথাটা কইছি যে আমরা বুঝি কিন্তু মানতাম পারি না বুঝ এবং মানার মাঝখানো যে শক্তিটা এগুলো শয়তান নিনা না এবং আমরা নফস এই শয়তান এবং নফসরে যদি আমরা দুর্বল করে লাইতাম পারি তাহলে আমরা সবল নিনা না সবল তাহলে আজকে আপনারা লইয়া এমন বিষয়ের আলোচনা করমু যে বিষয়টা যদি আমরা ধারণ করতাম পারি মনে প্রাণে বুঝা নিতাম পারি তো এই বিষয়ে আমরা রে শয়তান এবং নফসতনি নফসের দুঃখাতনি বাঁচাই লেব এই বিষয়টা কিতা এই বিষয়টা হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত আচ্ছা হুক আছে মহব্বত কিতা মহব্বত শব্দের অর্থ হইল যে দিল কোনোবাই ঝুঁকি যাওয়া এক দিল একবার ঝুঁকি গেছে ঝুঁকিয়া আরো দিল রে টান মারি এনে হয়েছে এনে না না
এক দিল একবার জুকি গেছে আর আরক দিল রে টান মারি আনি লাইছে। একজন মানুষে আর একজন মানুষরে মায়া করইন, ইকানো দুই জাতর সম্পর্ক। এটা হইল রক্ত সম্পর্ক। ও রক্ত সম্পর্ক মা ফুয়া ফুরি, বাপ ফুয়া ফুরি, চাচা বাতিজা, ফুফু বাইজি, এটা রক্ত সম্পর্ক নানি। এটা তো নি আরো এক ডাট সম্পর্ক আছে, যেটা হইল রুহানি সম্পর্ক। এক রুহ আর রুহের লগে মিলি যাওয়ার কারণে দুইটা বডিও মিলি গেছে, গেছে নি না? একটা উদাহরণ দেই, তার বাদে কোরআন শরীফ পড়মু আর হাদিস শরীফ পড়মু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী অকল এক এলাকাত যুদ্ধত গেছেন। যুদ্ধ তো বুঝরা, যুদ্ধ করছেন, নবীর সাহাবী হলে জিতিছেন। জিতারে আমরা জয়লাভ হই না নি, জয়লাভ হইয়া এরার গনিমতর মাল আনছেন। তারা যেগুলা বাগি গেছে মাল তৈয়া গেছে কিনা নি, এরার গনিমতর মাল আনছেন। কিছু মানুষের দরিও আনছেন। যুদ্ধ তিতা করা যায়, করা যায় না নি? তোমারে মারতাই আইছো, মানে তোমারে সে পাইছি সালাম করতাম নি। ওরারে আনিরা ও এক বাচ্চা মানুষ নিজের গুরুর মানুষ দেখিয়া আটি আটি এই মদিনা শরীফ আচ্ছ আইয়া আল্লাহ নবীজির খান্দাত খালি ঘুরা ফিরা করেন। নবীজির খান্দাত ঘুরা ফিরা করলে বোঝা যায় না নি অনুকুন্তা গুটি গেছে, মানা দয়াল নবীজিরে মায়া লাগি গেছে। সুবহানাল্লাহ কইতা নাই নি? কিছু সময় পরে তান বাপ চাচা আইসো নাইয়া আল্লাহ নবীজির খেদমত বিচার দিরা, আয় মোহাম্মদ, আপনার অনুসারী অখলর লগে আমরা যুদ্ধত ভরে পাইছি না। আমরা কিছু মানুষ ধরি আনছন, মালও আনছন, তবে আমরা বাচ্চা মানুষরেও ধরি আনছেন। এটা কিন্তু যুদ্ধ নীতির বিপরীত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো বালা জানোই, আমার সাহাবী হলে অন্যায় করতা নাই, আছে নাই? আমার সাহাবী হলে অন্যায় করতা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও বাচ্চারে জিকায়, আচ্ছা বা খৌ চাই আপনারা আমার ভাই চাইতে হইবা, আমার ভাই না চাইলে ওয়াজ হইত নাই। তো যাই ইমদাদে ফোন দিলাম নে, কারণ আমি তো আপনার উদ্দেশ্যে মাত্রাম নানি, আর আপনারও তো বইছেন অন্য যেও আইন এন কথা শুনতা চাইতে হইবা একটু কষ্ট মষ্ট করিয়া। আপনারা জুসও ভালাইতাম পারতাম না, এই বিদ্যাও আমার নাই, বুঝও নাই, তবে কোরআন শরীফ হাদিস শরীফর বারা কোনটা কইতাম না। তত সময় পর্যন্ত আমার জান আছে, কারণ আমার লাগি যে অস্ত্র তাইয়ার, এই অস্ত্র আপনার লাগি নাই। এখন বুঝছেন নি? আপনারা যেন আইসন, আপনারা ব্যস্তর বাগানও বইসন, আর আমার লাগি দুজখর খেঞ্চি রেডি। যদি ই জবানে ওজন সারা বেউজনি কোনটা মাতে, তে দুজখের খেঞ্চি দি খাটা হইব। তইলে আপনারা ডর আমার বেশ না খেঞ্চির ডর বেশ? মাতুন্যাখানে
খেঞ্চির দরবেশ, খেঞ্চির দরবেশ হুজুরে ফরমাইনবা হৌসাই তোমারে আমার সাহাবি হলে আনছইন না তুমি কিলাই ইলাই ই বাচ্চা মানুষে হন ইয়া রাসূলুল্লাহ আমার গুরুর মানুষ দেখি দেখি এরার লগে আমি আইছি গুরু তাইতে মিসামাত মাতেনি না, কারণ এরা হাসা মাতো ডাট, কারণ হাসা দেশ তো নি তারা আইছে জানেনি। এরা রুহু জগত বাদে মার উদর হেফাজতে আসলা নানি দুনিয়া তাই সৈন্যনে না বেহেফাজত করবা, কত সুর সামার বদমাইশের লগে দেখা সাক্ষাৎ হইব, হইব নি না না। গুরু তাইতে মিসা মাত মাতে না, হাসা মাত মাতে। দেখুন যান কোনো বাড়িতে গিয়ে যদি ফুরুতারে হইন দেখো রে বা তোমার বাপ বাড়িত নি তো গিয়া কইব বাবা অমুক আইসন, বাবাই কইবারে ভূত গিয়া কো আব্বা গরো নাই, তো ইয়া কইব আব্বাই কইসন আব্বা গরো নাই, হইতো নাই, কারণ এ তো হাসা দেশের মানুষ। তি বাচ্চায় কইরা যে আমি আমার গুরুর মানুষ দেখি দেখি আমি আইছি। হুজুরে ফরমাইন ও বাচ্চা তোমার বাপসা চাইছন তুমি যাও গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বাপসা সারে বুঝাইয়া দিলাইতাম পারি আপনি আমারে আশ্রয় দিবানি। কিতা বুঝা গেল? বাপ চাচার মায়া তো নি নবীজির মায়া ঠানি গেছে না, তাই হইরা আমি যদি আমার বাপ চাচারে বুঝাই দিলাইতাম পারি আপনি আমারে আশ্রয় দিবানি। ও আশ্রয়ের ওয়াজ আজকে আপনারা লগে করতাম। ও আইয়া তান বাবা চাচারে কইন তোমরা যাও গিয়া আমি যদি মদিনা শরীফ আইবার আগে রাস্তাত যদি আমারে নিতাই গেলাম গিয়নে, কিন্তু মদিনা শরীফ আইয়া আল্লাহ নবীজির যত কিনারা লই আমার খালি মায়াও লাগে। এখান মায়া লাগবার জায়গা নানি। আরে হায় শেষ পর্যন্ত যাউরা যদি না যায় জুড়ে নিতে পারবানি। মন যদি এখানো বান্ধা থাকে বাড়িত রসা বাগি দিয়া বান্ধিয়া রাখা যায়নি, বেশি বান্ধা বান্ধি যদি করেন বাদে ভাস লাগিয়ে মরি যাব। মাথুর না এখানে ইলা মরছে নি না না, তাহলে কিতা বোঝা গেল মনের লগে আর কোনো অস্ত্র নাই। শেষ পর্যন্ত বাপসা গেলা গিয়া যে সময় ফিরিয়া আইলা ফিরিয়া আর বাদে তাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাপ চাচারে বুঝাই দিলাইছি। আল্লাহর হাবিবে ফরমান রে আমার সাহাবী হল তুমি তান সাক্ষী তাক্ষ্য যে বাচ্চায় আমি নবীর মহব্বতে তার বাপ চাচারে বিদায় করি দিলাইল, ই বাচ্চাটারে আইস্তনি আমি পালক পুত্র বানাই লিলাম। এই বাচ্চাটারে আইস্তনি আমি পালক পুত্র বানাই লিলাম। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এখন হাদিস শরীফ নানি ও ঘটনাটা যদি আমরা চিন্তা করি তাহলে কিতা বুঝলাম যে আল্লাহর নবী মুকা তান মায়া লাগার কারণে বাপর মায়াতনি চাচার মায়াতনি ঠানি গেছে না, টানছে। ও
ও মায়াটা হইল রুহানি মায়া। ও সম্পর্ক হইল আল্লাহর ওয়াস্তে সম্পর্ক। ও সম্পর্ক মানুষ রে বহুত বড় বড় খাম করায় নিনা না। এমনি আমি কইমু আপনার লাগি জান দেলাইমু, কইমু না, কিন্তু দিবার সময় বোঝা যায়। মানে না ঠেলার নাম বাবাজি, ঠেলা বললে বোঝা যায়। এটি হয় আল্লাহ, আল্লাহ আমার হায়াত আমার ফুয়ারে দিলাইলাম। ও রাইতে কুত্তা বেদিশা হয়ে গেছে, বেদিশা হইয়া এক আরাত মুখ হারাচ্ছে। আরাত মুখ হারাইয়া অনেক কুত্তাটা খানা না নেই, ওই বেটির গরু আমাই গেছে। আন্দার কিন্দার যেই গরু আমাইছে উনি বেটটা কই আল্লাহ যে কইছিলাম মনে হয় আমার লাগিও আল্লাহ ফাটাইয়া দিলাইছো। ও কয় আল্লাহ জাল লাগি। এক বেটি ফুয়া তৈয়া ও যে গেদা বাচ্চাইন তোর বালিশ থাকে না নি, ও বালিশ আঞ্জামারি দরিয়া 2 মাইল দূর গিয়া তো দেখছো ইয়া আল্লাহ আমার নুফুয়া ভালাইয়া আইলাম। নিজের জানের লাগি মায়া আছে নি না? নিজের জান আমি বাঁচতাম, বুঝছেন না? ও যে আমি বাঁচতাম, মানুষ যুদ্ধর ময়দান গিয়া নিজের জান বিলাইনি না, বিলাইছেন না? কিলা বিলাইছেন দেখুকা। উহুদর যুদ্ধ মুসলমান হলর বিপর্যয় বড় এক কারণ। এদিকে যাইতাম না, আমার এত সময় কম। মুসলমানের বিপর্যয়ের আওয়াজ বাড়ি ঘর গেছে গিয়া, মহিলা হল বাড়ি তনি খান্দি খান্দি আইরা। এমন সময় একজন মহিলারে একজন মানুষে মাথাইন হই যায় রায় গো তাইন হইন উহুদর ময়দানও যাইয়ার বলে গো মহিলা আমি খবর পাইছি তোমার স্বামী শহীদ হয়ে গেছেন গিয়া। এটা হইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইয়া হন্ডে ভাই আল্লাহর হবিবর খবর কিতা। আরো কিছু দূর যাওয়ার বাদে একজনে হইন গো মহিলা হই যাইরাই বলে উহুদর ময়দান বলে গো তোমার বাচ্চা গো শহীদ হয়ে গেছেন। মিথ্যে হন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনরে ভাই আল্লাহর হবিবর খবর কিতা। এমনকি কাফির হলে ওখানে তো উড়াইছিল নানি। কয়েকজন সাহাবি হুজুরের দান্দান মুবারক শহীদ হওয়ার বাদে কয়েকজন সাহাবি হুজুরে উহুদের এক নিরিবিলি জায়গাত লইয়া গেছ লাগি। এদিকে কাফির হলে আওয়াজ উঠাইছে যে মুহাম্মদ দুনিয়াত নাই, হুকা নাউযুবিল্লাহ। বেটির স্বামী গেলা, ছেলে গেলা, বেটি জিকান কিতা বাইরে আল্লাহর হবিবর খবর কিতা। এতে কিতা বোঝা গেল? স্বামী তো নিও নবীর মায়া টান, ছেলে তো নিও নবীর মায়া টান। শেষ পর্যন্ত আল্লাহর হবিবর কিনারাত গেছেই দেখছইন আল্লাহর হবিব হিনে হায়াতে আসইন। তখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনা পর্যন্ত আইবার আগে আমার স্বামীর শহীদর খবর পাইছি, আমার ছেলে শহীদর খবর পাইছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই সারা শহীদর খবরেও আমারে বিচলিত করতে পারছে না। আমি আপনার কিনারা তাইয়া আপনারে পাইয়া আমার স্বামী এবং ছেলের দুঃখ আমার দূর হইয়া গেছে। আপনারে যে আল্লাহ রাখছো, অতএব আমার স্বামী যাউকা আমার ছেলে যাউকা আমার কোনো আপত্তি নাই। এতে কিতা বোঝা গেল? যেমন এক মহব্বত
যে মোহব্বত দিল হামাই গেলে ই মোহব্বতর লাগি এন লাগি নিজের জান বিলিয়ে দেওয়া যায়। দিছই ন, দিছেন না? ওখানোর নাম নাইনি বাসা বহল ইমান। ও নবীজির মোহব্বতের নাম নানি ইমান। এই ইমান যার যত বেশ হইব এর মাঝে কিছু কারণ পাওয়া যাইব নিনা না। ইমানদারের মাঝে কিতা কারণ পাওয়া যায়? হোকা দুইটা কারণ। ইমানদারের মাঝে কয়টা কারণ পাওয়া যায়? বলে দুইটা কারণ। যদি ইমান থাকে তে দুইটা কারণ পাওয়া যায়। মুসলিম শরীফের রিওয়ায়াত, হুজুরের সাহাবী মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে ইমান আছে নি না বুঝতাম কিলা। হায় রে হায়, নবীর সাহাবী ওগুলোর এখো প্রশ্নে উম্মত তে পথ পাইছেন, পাইছেন নি না? না, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে ইমান আছে নি না না বুঝতাম কিলা। হুজুরে কয় নয় মুআজ, তুমি বুঝতেই পারবাই। ইজা সাররাতকা হাসানাতুকা, সময় বালা জিনিসে তোমারে খুশি করব। আজকে শেখ পারা ওয়াজ, আজ কোনোবাই দৌড়াদৌড়ি নাই, আজকে ওয়াজও যাইতাম। খুশি না বেজার? খুশি, খুশি। ইজা সাররাতকা হাসানাতুকা, নেক আমল বইয়া নেক খতা হইনা বালা মানুষ দেখিয়া বালা আমল বাই চাইয়া যে সময় আপনি খুশি হইবা, হুজুরে ফরমান ফা আনতা মুমিনুন, বুঝিলাই তোমার মাঝে ইমানে লড়াচড়ি করে, তোমার মাঝে ইমান আছে। এখানে লাইট জ্বলে, যে সময় ভোল্টেজ কমি যায় এরপরে খালি তুরতুরি করে আয়ার যায়, এগুলো ভোল্টেজ কমাইতে দেখছেন নি না? পাওয়ার নাই, খালি দেখা যায় তিরতিরানি আছে। ওলা ইমানও বাড়ে কমে। ইজা সাররাতকা হাসানাতুকা, যে সময় নেক আমলে তোমারে খুশি করব, আনতা মুমিনুন, তাহলে তুমি একজন মুমিন। আর যদি নমাজও পড়ি, মিসাও মাতি, আইলো ঠেলাই, সুদ খাই, ঘুষও খাই, মানে নলতল বাইরা, নলতল বাইরা বুঝছেন নি? মিঠাই বাইসাব, মিঠাই বাইসাব সকলের গেছে প্রিয়। হ্যাঁ, সবে বালা ভানি ভাই, তাই সবে বালা ভাই, সবে যারে বালা ভাইনি খেয়ে জানুন নি? শয়তান। আল্লাহ নবীরা হলে বালা ভাইছেন নি? মাতুন না খানে এখানে আসতে মাতুন খানে আইরে হা হলে বালা ভাইলে হিজরত করিয়া মদিনা শরীফ গেলানে নি? তাইলে বোঝা গেল যে বালা না পাওয়াটাও ইমানর লাগি, ইমানের লাগি নয়। ও দেখো কা কই কিলা ইমানর লাগি। আখলি করে কইতাম না, হয়েছে না খেঞ্চি আমরা লাগি খারা। নবীজির মায়ার চাচা কিন্তু মুসলমান হইতে পারছেন না, এনখে আবু তালিব, অত মায়ার। একই বছর মারা গেলা নবীজির চাচা আবু তালিব সব। আর নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের এত দুঃখ, কি বছরের নাম হইল আমুল হুজন, চিন্তার বছর। একদিন আবু জেহেল, উতবা সাহেবা, তার কি যে তাকল আছিল বা শয়তানি ফেস, এই শয়তানি ফেসে করছে কিতা দেখুকা, হজ যাউকা, উমরাত যাউকা,
আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করিয়া আইবা নানি না রাজি না? রাজি না? রাজি। এখানে ইমান। আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করাটাও ইমান নানি? নবীর খাতিরে তার লগে দুশ্মনী মাতুন না নেই? নবীর দুশ্মনতে আমরার দুশ্মন নানি? আমরার দুশ্মন। আইসে আইয়া হারি হুজুরর চাচা আবু তালিব সাবরে হয়, আবু তালিব তুমি তো ইলাই আমরার গোত্রপতি, আমরাও তোমারে সারতাম পারি না, তুমিও আমরারে সারতাই পারো না। কি ট্যাবলেট দের, হ্যাঁ লাগানোর মতো লাগার। তুমি আমরা লিটার লিটার বুঝছেন তো? তবে তোমার বাতি যায় যে আমরার বাপ দাদার দরমত শুন খালি দিরা, আমরা তো তোমা লাগি এনে কোনটা করতাম পারলাম না, কারণ এন মাতাত তোমার আত জানি না না। তাই আমরা আইছি তোমার বাতিজার আমরার মাঝে একটা সন্ধি হয়ে যাক। সন্ধি মানে শান্তির ফয়সালা। তোমার বাতিজা আর আমরার মাঝে একটা সন্ধি হয়ে যাক। আবু তালিব খুশি হয়ে গেলা, খুশি হয়ে এখন বালা, যদি আমার বাতিজার তারার মাঝে ফেস মেস মরি যায় তো আমার বাতিজাগু শান্তিতে থাকবা, তারাও তারার পথে থাকবো, আর আমার লিডারিও ঠিক থাকবো। আচ্ছা না? কারণ জনগণ শান্তি না রেখে লিডারি করতে পারবানি। হুজুর ফিরিয়াইছেন আবার বাদে আবু তালিব সাহেব কইন বাতিজা শুনি যাও। হুজুরে কইন চাচা কিতা? বলে আজ তোমার এন্টি পার্টি আইসলা, তবে ই চাচাইন তোর আবার জানাও দরকার, ও এতিমর গেছে ই চাচাইন তেরে আল্লাহ না ফালাইয়া জমিন তুনি তুলন না, কারণ এতিম আল্লাহর গেছে তো মায়ার, আল্লাহর হবিবর গেছে তো মায়ার। কিন্তু চাচাই চাইছেন খাইলিতা, আল্লাহ এখন পারতে নাই, তুই তুই ও গাটো তুই আটকিবে। আমার এক ছাত্র আমার কাছে ফরিয়া মানে বাক্কা মুঠা মানুষ হয়েছেন, তাই এন চাচার চাচির বহুত দুঃখ কইসিলা। আজ ও চাচার চাচি ও এনর সিদ্ধান্তর বাড়া ফাও ফালাইবার কোনো ক্ষমতা নাই। ও জাতের নাম আল্লাহ। হুজুরে এখন চাচা কিতা তারা এমন বালা কথা কইল? আবু তালিব সাহেব কইন তারার দাবি হইল তুমি তোমার নয়া ধর্মের দাওয়াত দেও, কিন্তু তারার পুরানা ধর্মের গিল্লা করিও না। তাহলে কিতা বোঝা গেল? ইমানদারি খালি সুবহানাল্লাহ নেই না, ইমানদারি খালি সুবহানাল্লাহ নাই। খালি যদি সুবহানাল্লাহ ইমানদারি হইতো রে ভাই, কুল কায়নাতে আল্লাহ নবীরে মায়া করল নে, কারণ ইতাই ইমান নাইন্যাও তান্ডে আলামিন উপাধি দিছে, দিছে নি না? খালি যদি রে ভাই মিঠাই বাইসাবন নাম ইমানদারি হইতো তে কুল কায়নাতে আল্লাহ নবীরে মায়া করল নে। কিন্তু হুজুর এখন চাচা আল্লাহ নো আমারে দুই দায়িত্ব দিয়ে পাঠাইছ, খালি যে এক আল্লাহর পরিচয় দিতাম ইকানের লাগি নাই, বরং যেগুনতে আল্লাহর লগে শিরিক করন, আল্লাহর জাতের বরত্বত যে গুনতে আঘাত দেন ও গুনতেরে চিহ্নিত করিয়া দিতাম, ইগুনতেরে বুঝাইয়া দিতাম, ইগুনতেরে ফিরাইয়া
সঠিক রাস্তার উপরে আনবা লাগিও আমারে আল্লাহ দায়িত্ব দিছ আছে না? না মানুষ মারবার লাগি দায়িত্ব দিছ? মারবার লাগি নাই রে ভাই। যদি নবী জমিন আওয়া মানুষ মারবা লাগি হইতো তে একদিনে জিবরিলে যা মানুষ মারলানে, জিবরিলে একদিনে যা মানুষ মারলানে তায়েফের দিন। বাবা ভাই ঘুমাই গেছো নি তুমি? ঘুমাইও না রে বাবা, এবার দায় শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুজুরে ফরমাইন, চাচা আল্লাহ আমারে দুই দায়িত্ব দিয়া পারেছেন। ইটা যে কি পরিমাণ বুড়া ওখান তারাটাও বুঝাইতাম আর মমিন হলরেও দেখাইয়া দিতাম। তাহলে কিতা বোঝা গেল? বুড়ারে বুড়া হইতাম নি না? না যদি হই না তে কিতা? হুজুরে ফরমাইন না সাকিতু আনিল হক্কে, যে হক মাত মাতে না। চোখ মাটি বাইতে যায় কি দুইজনে দরবার করে ওবাই যার কি হে মিটাই বাইসব দুজনেরটাই বালা থাকতো। ওলা ওলা চোখ দিয়ে দিয়ে যার কি মাথেন না, বালা তো মাথেন না, বুড়াও মাথেন না। হুজুরে ফরমাইন আস-সাকিতু আনিল হক্কে, চকুর সামনে দেখিয়া যে হক মাত মাতে না, শয়তানুন আখরাসুন, এগুইল বুবা শয়তান। আপনি মাত্তা যাই রেগে আপনারে মানেন না, আপনি লাভবানি এগু ক্ষতিব। কারণ কি বাবা আমি না করলাম তোরা এটা করতাই না, এবার টাইম তামবে মায়ের করিও নাবে, মুরব্বী আসুন গাউত, ও যে দুই তিনটা কথা মাত্তা গেলা আপনার দায়িত্ব শেষ। মরতো গিয়া মরি যার, আপনি কিন্তু তারে গাঞ্জা মরি দূরে বাঁচাইতা নি, কিন্তু ঠুটলা রাইতা না রাইটা ওটার ভকি আপনার লাঠি লইলিতা নি গিয়ারি না। যদি বেটায় পঞ্চায়েত করে তো পঞ্চায়েত বুঝাইয়া দিতা বেটায় যে অন্যায় করে, বেটা ন্যায় বেটা অন্যায়, ওটার নাম ইমানদারি না নি? ইমানদারি। ও ইমানদারি বলবত বয় আমার তনি আপনার টানবো, আপনার তনি টান টানবো কোন গুণে? বলে আল্লাহ নবীজির মহব্বতে। আর নবীর মহব্বতে কিতা পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়, পাওয়া যায় না? ও আয়াত খান আমি আপনার সামনে পড়ছিলাম। আল্লাহ তান হাবিব রে হইয়া দেন আমার হাবিব, আপনি আপনার উম্মত রে জানাই দেউকা এরা আমারে ফাইতো কিলা, এরা আমারে ফাইতে হইলে 360 মূর্তির পূজা করি ফাইতো নাই, এরা আমারে ফাইতে হইলে চন্দ্র পূজা করিয়া ফাইতো নাই, সূর্য পূজা করিয়া ফাইতো নাই, আগুন পূজা করিয়া ফাইতো নাই। এরা আমারে ফাইতে হইলে আপনি কইয়া দেউকা কুল ইয়া মুহাম্মাদু, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী দি আল্লাহ খোয়াইরা তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও তে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার খান্দা তাও, আমার অনুসরণ করো, আমারে যত সুন্দর করি তোমার মাঝে নিবাই, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে তুমি পাইবাই। আমি নবীরে যত সুন্দর করি তোমার মাঝে রাখবাই, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে মহব্বত করা হইব। আর আল্লাহরে যদি মহব্বত করিলাও তে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার সারা গুনাহ মাফ করে দিলাইবা। আর জানি রাখো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইলা গফুরুর রহিম। আল্লাহ যারা মাফ করুন ইলাকেও মাফ করতে পারে না। এবং আল্লাহ অত সুন্দর ডাক হইন, যদি আল্লাহরে
পরিচয় করে লিতাই পারো তে আল্লাহ অত সুন্দর ডাক হইন। আল্লাহ কইন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, মাফ করে দিলাইতাম পারমু। আমরার গুনাহ বেশ না আল্লাহর রহমত বেশ? আল্লাহর রহমত বেশ। যত গুনাহ করি না কেনে যদি আল্লাহর কিনারা লইলাই তে আল্লাহ মাফ করে দিতে পারতা নাই। এখানে আল্লাহ কোরআন শরীফ কইছেন আজকে আইতা নাই নিওয়াজো না মেলা হারি রাত থাকতে পারবা না, হারি রাত থাকার সামানা নাই। কিছু খরচ করার বাদেও হিসাবে উঠে জীবনে নেই, তো কিছু খরচ করিও আইও আইতা নি না না হল ইতা খামতনি হরিয়া থাকাটা বুদ্ধিমানের পরিচয় নাই। আইজ আপনার আর মুর্দা হলর কবরিস্তান ই আওয়াজ জাননি না না, আওয়াজ যার আওয়াজ যার আজকে হল আওরে বাই হল আইয়া আর একজন বাদে 8 জন আলিম হল আইবা আইয়া মুর্দা হলর লাগি দোয়া করবানি না। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তোমার বান্দা হলইয়া বাসা বাসা মানুষ হলইয়া আল্লাহ তুমি মনিবর দরবার ভিখারির বেশে আল্লাহ মুজরিম খাঙ্গালের বেশে হাত ফাতিলাম রে আল্লাহ অনেক রে হিসাব করিয়া ভিজাইছি টামারি ফেলাইছি না আল্লাহ আমরা রে মন আত্মীয় স্বজন কবরবাসী এরা রেও মাফ করি দেও আল্লাহ। আল্লাহ এই গ্রামর জমিয়ে মধ্যে গান্ডে মাফ করবো। তোমার যত বন্দা বান্দি হলে জলসাদ সাহায্য করছেন আল্লাহ এরা রে দুনিয়া খেরো সাহায্য করো, খাস করি নেক আমল আমরা রে সাহায্য করো আল্লাহ। আমরার অন্তর বহুত দুঃখ জমা আছে আল্লাহ, অনেকটা তো অনেক রে হইবার নাই, তোমার গেছে লুকাইবার নাই আল্লাহ। তুমি তো দেখরাই রে মনি সে কোন দুঃখের দুঃখী হইয়া বইছি আল্লাহ আমরা রে মাফ করো। তোমার হবিবর মহব্বত ভিক্ষা দেও আল্লাহ, যে মহব্বতে আমরা তোমার কিনারা লইতাম পারি। কত কাফির কুফার বেদিনে তোমার নবী দেখলো আল্লাহ, কিন্তু আমরা তোমার নবী দেখতাম পারলাম না। তুমি যদি দয়া করো মায়া করো স্বপ্ন যুগে তোমার নবীর দিদার যদি দেখাও গোলাম হল রে দৈন্য করি দেও আল্লাহ। এ আল্লাহ তোমার হবিবর দিদার না দেখাইয়া মৌত দিও না। ইচ্ছায় অনিচ্ছায় এই সুন্দর ভুবন সারি যাওয়া লাগবো আল্লাহ। নিজের আওলাদ হলে টানি টানি বিছনা তনি সরাইবা আল্লাহ। ও দিন আইবার আগে তোমার নবী দেখাই দিও। শয়তানি হামলা তো নিবাসাইয়া দৌলতে ইমান লগে দিয়া বিদায় দিও আল্লাহ। আল্লাহ যে খবর নিজাতে বহুত মানুষ রে রাখলাম ও খবর তো আমরারও নাই গিয়া নিস্তার না আল্লাহ। ও কবরের সামান আমরা রে জোগাড় করার তৌফিক দিও আল্লাহ। আমরার মাঝে বহুত দোষ আছে আল্লাহ, বহুত বদখাসলত আছে আল্লাহ। তোমার হবিবর মোহব্বত দিয়া ইতা তুমি আমরা রে পাক সাফ বানাও। শয়তানের শয়তানি জিন্নাতের জিন্নাতি দুশ্মনের দুশ্মনী তুমি আমরা রে হেফাজত ফরমাও আল্লাহ। বড় মায়া করি ছাত্র আওলাদ দি গিরাই রাখছো, আমরার ছাত্র আওলাদ রে কবুল ফরমাও। এগুলো রে আমরার নাজাতের বাইস বানাও
আওলাদ দিয়া কোনো মুমিন রে দুনিয়া আখিরা খান্দাইও না আল্লাহ। আমরার ফুরুতা গুন্তর কপাল খুলি দেও আল্লাহ। আল্লাহ ইতারে তুমি কবুল করো, আর কবুল করলে তো ইতার দুনিয়া আখির সার্থক। أفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين. السلام عليكم.